2026 সালের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তন্ময় ঘোষকে দলীয় কর্মী সমর্থকেরা উষ্ণ অভ্যর্থনা জানালেন। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। যোগদানের একদিনের মধ্যেই বিজেপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়ে জয়লাভ করেন। তবে ফলাফল ঘোষণার এক মাসের মধ্যেই তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। এবার 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও তার উপরে আস্থা রেখেছে। আপনারা দেখছেন কেটিভি বাংলা, আর আমি আপনাদের সঙ্গে সঞ্জীব মল্লিক। এই মুহূর্তে রয়েছে বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় ঘোষের সঙ্গে। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, দল আপনার উপরে ভরসা করেছে, বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা করেছে, কি বলবেন বিষ্ণুপুর বিধানসভার মানুষের উদ্দেশ্যে? বিষ্ণুপুরবাসীর কাছে আমার এটাই চাওয়া পাওয়া যে সাথে থাকুন, পাশে থাকুন। 5 বছর কাজ করার সুযোগ দিয়েছিলেন, আপনাদের আশীর্বাদ নিয়ে আমার সীমাবদ্ধ ক্ষমতায় শেষ বিন্দু অবধি চেষ্টা করেছি বিষ্ণুপুর শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার, বিষ্ণুপুরবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার, বিষ্ণুপুরের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ সবসময় আমার পাশে ছিল এবং বিষ্ণুপুরের বহু উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। আরো হয়তো অনেক কিছু কাজ করার প্ল্যানিং আছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আগামী দিনে করতে চাই। আপনাদেরকে দলমত নির্বিশেষ সকলকে বলবো যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিষ্ণুপুরকে এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে এবং আমার সাথে থেকে সমর্থন দিন, সহযোগিতা করুন আর আশীর্বাদ করুন। গত 5 বছরে এমন কোন কোন কাজগুলি রয়েছে যে কাজগুলি এখনো আপনার করা অসম্পূর্ণ রয়ে গেছে, আগামী দিনে আপনি জয়লাভ করলে সেই কাজগুলো শেষ করবেন? বিষ্ণুপুর একটা ট্যুরিজম নিশ্চিতভাবে একটা জায়গা, এখানে বহু মানুষ পর্যটক আসে। তার জন্য যেমন বিষ্ণুপুরে অলরেডি একটি বাইপাস রাস্তা 1,90,00,000 টাকা ব্যয় হচ্ছে এবং সেটা কাজ অলরেডি চলছে, যেটা বিষ্ণুপুরের একটা মাইলস্টোন বলে আমি উন্নয়নের মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে করেছি। এর বাইরে মার্কেটিং হাব হবে, যেটা অলরেডি বাইপাসে জায়গা চিহ্নিতকরণ করে পিপিপি মডেলে এজেন্সি সিলেক্ট হয়ে গেছে। সেটি প্রায় 7 স্টোরি বিল্ডিং হবে এবং সেখানে 9,000 স্কোয়ার ফিট। বিষ্ণুপুর যেহেতু বহু হস্তশিল্প কুটির শিল্পের জায়গা, যারা এই হস্তশিল্প কুটির শিল্প তৈরি করে, বিশেষত স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা সেখানে জায়গা পাবে, তাদের তৈরি পণ্য তারা সেখানে বিক্রি করতে পারবে। রাজ্য সরকার বিনা পয়সায় তাদের জায়গা দিবে। আমাদের বিষ্ণুপুরের আগামী প্রজন্ম যারা খেলাধুলা করে বিএসসি স্টেডিয়ামের সঙ্গে যুক্ত, সেখানেও একটি ইনডোর ব্যাডমিন্টনের স্টেডিয়াম হয়েছে 59 লক্ষ টাকা ব্যয়। ভেরি রিসেন্টলি 15 লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক একটি মাল্টি জিম স্যাংশন হয়েছে, যেটা শীততাপ নিয়ন্ত্রিত হবে এবং 12 লক্ষ টাকা পুরো স্টেডিয়ামকে সৌন্দর্যায়নের কাজ হয়েছে। বিষ্ণুপুরের হাই স্কুল, যেটা বিষ্ণুপুরের একটি ঐতিহ্যবাহী স্কুল, সেখানে 6 to 10 ইংলিশ মিডিয়ামের অ্যাপ্রুভেল পেয়েছে, যেখানে আমাদের বিষ্ণুপুরের ছেলেরা বিনা পয়সায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিনা পয়সায় শিক্ষাদানের ব্যবস্থা, সেখানে ইংলিশ মিডিয়ামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ পড়ার সুযোগ পাবে তারা বিনা পয়সায়। সেটাও একটা অত্যন্ত ভালো কাজ বলে মনে রাখি। এর বাইরে লালবাঁধ আমাদের অত্যন্ত প্রসিদ্ধ বাঁধ একটি, সেখানেও মানুষের অত্যন্ত ভ্রমণ পিপাসু মানুষ, বিষ্ণুপুরের মানুষের স্বার্থে বহু টাকা ব্যয়ে সেটি সৌন্দর্যায়ন করা হয়েছে। খুব রিসেন্টলি সেখানেও আবার 15 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এর বাইরে বিষ্ণুপুরের যে রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়, শুধু বাংলার নয় ভারতবর্ষে একটি প্রাচীন মিউজিক কলেজ, সেখানেও 25 লক্ষ টাকা ব্যয়ে একটি ভালো শীততাপ নিয়ন্ত্রিত, সেখানে চর্চা যাতে আরো এগিয়ে চলে তার জন্য একটি সাংস্কৃতিক হল টিকে আরো ভালো করে রিনোভেশন করে তৈরি করা হচ্ছে। এর বাইরে বিষ্ণুপুরে আরো রাস্তাঘাট, ড্রেন, বিভিন্ন জায়গার আলো সজ্জা দিয়ে বিভিন্ন রকমের উন্নয়ন কাজ তো হয়েছে, আরো অনেক কিছু প্ল্যানিং তো নিশ্চিতভাবে আছে। কারণ বিষ্ণুপুরে যমুনা বাঁধ একটা বিস্তীর্ণ বাঁধ এবং সেই বাঁধটিকে কেন্দ্র করে বিষ্ণুপুরে 6-7টি আমাদের বিষ্ণুপুরের ওয়ার্ড মানুষ অত্যন্ত উপকৃত হয়, তারা ব্যবহার করতো। সম্প্রতি সেটি মজে গেছে, সেখানে আমাদের 4.5 কোটি টাকা প্রকল্প জমা দেওয়া আছে। হয়তো ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, খুব তাড়াতাড়ি সেটাও আফটার ইলেকশন স্যাংশন করবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা নিশ্চিতভাবে বিশ্বাসী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, সেটা সময়ের অপেক্ষা। বিষ্ণুপুরের আসনকে আমরা সকলে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে জিতিয়ে তার হাতে উপহার দিতে হবে এবং আগামী দিনে বিষ্ণুপুরের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। 2021 সালে আপনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন। পরবর্তী সময়ে দেখা গেছে যে আপনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। 5টা বছর অতিক্রান্ত হয়েছে। 2026-এ এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে আপনি প্রার্থী হচ্ছেন। বিষ্ণুপুর বিধানসভার মানুষ এমন কি কাজ করেছেন তাদের জন্য যে মানুষ আপনাকে এবার সমর্থন করবে?
আমি আপনাকে অলরেডি উল্লেখ করলাম যে বিষ্ণুপুরের যে সমস্ত কাজগুলি উল্লেখ করলাম, যে বাইপাস রাস্তা, বিষ্ণুপুর স্টেডিয়ামের জন্য ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম, সেখানে মাল্টি জিম স্যাংশন, তারপর ইংলিশ মিডিয়ামের অ্যাপ্রুভেল বিষ্ণুপুর হাই স্কুলে, মার্কেটিং হাব মানে যেখানে শুধু স্বনির্ভর গোষ্ঠী ব্যাপার নয়, সেখানে বহু দোকান, শোরুম, খাবারের জায়গা, সিনেমার হল, একটা অংশ মানুষের কাছে যেমন বিনোদন হবে, আরেকটা বিষ্ণুপুরের বহু ছেলেমেয়েরা কিন্তু কর্মসংস্থানের সুযোগ হবে। এর বাইরে তো বিষ্ণুপুরে 48টায় ভেরি রিসেন্টলি পথশ্রী 4 প্রকল্পের রাস্তা হচ্ছে, কোথাও আর রাস্তা বাকি নেই। বহু জায়গাতে সাংস্কৃতিক মঞ্চ, কমিউনিটি হল, দুর্গা মায়ের জন্য মণ্ডপ, মনসা মায়ের মন্দিরের সামনে কমিউনিটি সেট, হাই মাস লাইট, জলের সমস্যার জন্য সাবমার্সিবল, সোলার সাবমার্সিবল, বহু উন্নয়নের কাজ এগিয়ে চলছে। এই উন্নয়নটা সম্ভব হয়েছে তার জন্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং সমর্থন আমার সাথে ছিল বলে, এবং নিশ্চিতভাবে আশাবাদী যে উন্নয়নকে বিষ্ণুপুরের মানুষ বেছে নেবে এবং আমরা জিতবো বিষ্ণুপুর বিধানসভা। বাঁকুড়া জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি এখনো প্রার্থী তালিকা দিতে পারেনি, অর্থাৎ প্রার্থী তাদের ঘোষণা করতে পারেনি। তাহলে কি বিষ্ণুপুর বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক দুর্বলতার কারণে এটা? দেখুন, বিষ্ণুপুরে বিজেপির সাংগঠনিক দুর্বলতা তো নিশ্চিতভাবে আছে। খুব রিসেন্টলি প্রোগ্রাম তাদের পরিবহন যাত্রার রথ পৌঁছেছিল। তাদের যারা কর্মী সমর্থক তারাই সোশ্যাল মিডিয়া লক্ষ্য করলে জানতে পারবেন যে তারাই লিখছে যে পরিবহন যাত্রা সুপার ফ্লপ, এবং তাদেরকে রামসাগর থেকে বা অন্যান্য জায়গা থেকে লোক আনতে হয় এখানে একটা ছোটখাটো মিটিং করতে গেলে। তো সেই জায়গাতে আমি বলবো যে নিশ্চিতভাবে তারা তো পিছিয়ে আছে আর পিছিয়েই থাকবে। বিষ্ণুপুর বিধানসভা জিতছে, তৃণমূল কংগ্রেসের হাতে জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হচ্ছে এবং 4 মে তা পরিষ্কার হয়ে যাবে। বিষ্ণুপুর বিধানসভার মানুষের জন্য কি বলবেন? বিষ্ণুপুর বিধানসভার মানুষের জন্য আমার অনুরোধ, আবেদন যে আমি এই 5টা বছর আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের পরিবারের একটা অংশ হিসাবে, ঘরের ছেলে হিসাবে পাশে থাকার সর্বতোভাবে চেষ্টা করেছি। বিষ্ণুপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, অনেক উন্নয়ন করার চেষ্টা করেছি আমার সীমাবদ্ধ ক্ষমতায় যতটুকু কুলিয়েছে। তাই আমি আপনাদের বলবো যে আগামী দিনে আরো বিষ্ণুপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বিষ্ণুপুরের মাটির ছেলে, আমি বিষ্ণুপুরের গর্বের, আমার বিষ্ণুপুর গর্বের জন্মভূমি, সেই মাটিকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে বিষ্ণুপুরের আগামী দিনে জয় হোক। এবং এই 5 বছরের আমার যে বিধায়কের মেয়াদ ছিল, সেই মেয়াদে আমি আপনাদের ঘরের ছেলে যতটা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তার চেয়েও আমি বলবো যে যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকে, ভালো মন্দ মিশিয়ে তো একটা মানুষ হয়, তো কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকেন, কোনো জায়গায় যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, আমি আপনাদের কাছে নতমস্তকে, বিষ্ণুপুরবাসীর কাছে আমি নতমস্তকে ক্ষমা চাইছি এবং তাদের কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা করব, সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের ঘরের ছেলের পাশে। আগামী দিনে নিরাশ করব না, আগামী দিনে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। বাংলা যেমন এগিয়ে যাবে, বাংলার যেমন জয় হবে, বিষ্ণুপুরেরও আগামী দিনে জয় হবে। একেবারে শেষ প্রশ্ন, জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? জয়ের ব্যাপারে অলরেডি কর্মীদের যে আত্মবিশ্বাস, আমারও নিশ্চিতভাবে আত্মবিশ্বাস যে আমরা জিতবো এবং সেটা হচ্ছে 4 মে পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বলছিলাম বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় ঘোষের সঙ্গে। জয়ের বিষয়ে তিনি 100% আশাবাদী, তবে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে কে শেষ হাসি হাসে তার উত্তর দেবে নির্বাচনী ফলাফল। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।